সিনেমা, সিরিজ, মিউজিক সব এক ক্লিকে। ডাউনলোড দ্য অ্যাপ নাও। নষ্ট সময় কষ্ট বলতে কষ্ট দেখার অনভ্যাস চলছে, যেটা চলবে সেটাই উল্টো গাইলে তৈরি বাস। নষ্ট সময় কষ্ট বলতে কষ্ট দেখার অনভ্যাস চলছে, যেটা চলবে সেটাই উল্টো গাইলে তৈরি বাস। নষ্ট সময় কষ্ট বলতে কষ্ট দেখার অনভ্যাস চলছে, যেটা চলবে সেটাই উল্টো গাইলে তৈরি বাস। আশায় মরে যাচ্ছে চাষা, বিকয় না তো কোলার ধান, এসব নিয়ে ভাবতে মানা ধর্ম নামক আফিম খান। নমস্কার, আপনার সঙ্গে আলাপ করতে এলাম। এই যে আপনার সঙ্গে আলাপ করতে এলাম। কেন? আপনার মনোযোগ ঘেঁটে দেবো বলে। যেটা আমি একদম পারি না সেটা আপনি দিনের পর দিন এভাবে চালিয়ে যাচ্ছেন, দেখে হিংসা হবে না? আমি সংলাপ বসু, ইংলিশের রিসার্চ স্কলার। বিপ্লব আজ রাস্তায় নয়, পেটেন্ট দিলেন জুকারবার্গ, নেই নিজের শব্দ চয়ন, ওয়াল জুড়ে দেখায় রাগ, রাখলে ভীষণ মিষ্টি লাগে একটুখানি মুখটা তোল, লোভের চুষ্টি ধরিয়ে হাতে রাগ বেঁচে খায় অন্য চোর। কি হচ্ছে? কনসেন্ট্রেট। শহর জুড়ে ক্লোরোফিলের মন্দা বাজার দিনকে দিন, ফুসফুসে বিষ মরছে মানুষ, এসব করে রক্তঋণ। শহর জুড়ে ক্লোরোফিলের মন্দা বাজার দিনকে দিন, ফুসফুসে বিষ মরছে মানুষ, এসব করে রক্তঋণ। I do not love you except because I love you. I go from loving to not loving you, from waiting to not waiting for you. My heart moves from cold to fire. And I will die of love because I love you, because I love you, love in fire and cold. In this part of the story, I'm the only one who dies. The only one. আমাকে দেখেছেন স্যার? আরে বসো বসো বসো। আরে রাজকুমার, তুমি তো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের শেষ কথা হয়ে উঠলে হে। না না স্যার, এ এমন কি স্যার? এটা তো আমার কাজ। বিনয় করো না রাজকুমার। এই যে মালতী মুদির কেসটা, এটা তুমি না থাকলে সম্ভবই হতো না, বলো হতো? স্যার, আমি কারোর মুখের কথা শুনে খবর করি না। আমি নিজের চোখ ও কান দিয়ে আগে যাচাই করি, তারপর খবর করি। আমি ঘটনার আগাম গন্ধ পাই স্যার। তা বলো কি গন্ধ পাচ্ছ? স্যার, আমার অনুমান যদি ভুল না হয়, দেখবেন মন্দিরা রায় ঠিক পুরুলিয়া যাবে। ও, তা একবার পার্টি মিট করে নাও। বলছেন স্যার? অফকোর্স। তারপর পুরোটা নিজের মতো সাজিয়ে নাও। চড়িদা থেকে থেকে এই বাগমুন্ডি, এই এই পুরোটাই আদিবাসী এরিয়া। আদিবাসীদের মধ্যে যেন পার্টির গ্রিপটা একটু আলগা হয়ে আসছিল, সেইটাকে আবার অমূল্যদা,
আমি কি একবার যেতে পারি? আলবাত যেতে পারো। পুরুলিয়া তোমার শহর, তোমার জন্ম সেখানে, তোমার বড় হয়ে ওঠা। এক সেকেন্ড। হ্যাঁ, দাদাবাবুর আসার সময় হয়ে গেছে তো, তাড়াতাড়ি খাবারগুলো গরম করো। বিজন খুব সাহেবী কায়দায়, কেতা দুরস্ত কায়দায় খাওয়া দাওয়া করে না? ওই আর কি, খাক না খাক সব কিছু টেবিলে রাখতে হবে। বুঝলাম। যাক, যেটা বলছিলাম, এই জায়গাটা তোমার জন্ম, তোমার বড় হয়ে ওঠা, সব কিছু। তাছাড়া এইখান থেকে তোমাকে তো ইলেকশনে লড়তে হবে। এখন সেটা জমি তৈরি করে রাখলে সে তো আখেরে লাভই হবে, ক্ষতি তো কিছু নেই। অমূল্যদা, মালতী মুদির বিষয়টা আমি আমার রাজনৈতিক স্বার্থের দিক থেকে দেখছি না, দেখছি একটা নারীর সম্ভ্রমের দিক থেকে। দেখো, মরালিটি নিশ্চয়ই থাকবে, কিন্তু তার সঙ্গে রাজনীতিটাও থাকতে হবে। তোমার যারা অপোনেন্ট তারা তো রাজনীতিটাই করবে। রাজনীতি কিরকম জানো তো? রিলে রেসের মতো। ঠিক সময়ে ঠিক লোকের হাতে যদি তুমি বেটনটা না তুলে দিতে পারো, তাহলে তোমার অপোনেন্ট তোমাকে মেরে বেরিয়ে যাবে। অমূল্যদা, কে কাকে মেরে বাইরে চলে যাবে বাড়ি থেকে শুনলাম? ও যাকে, দ্যাটস নট মাই কাপ অফ টি। অমূল্যদা, একটা বাজি আমি মেরে দিয়েছি, প্রমোশনটা হয়ে গেছে। আর সেই খবরটা আপনাকে প্রথম দিতে পেরে আমার দারুণ লাগছে। শুনুন না, আমি তো এমনিতে একটা ওই সাকসেস ট্যুর অ্যানাউন্স করেই দিয়েছি। ওই রিকি, ব্রতিন, সংলাপ ওরা সব যাচ্ছে। আমি কিন্তু আজকে আপনার সাথে একটু সেলিব্রেট করতে চাই। না না, ওসব পরে হবে ক্ষণ। আমাকে আজ রাতের ট্রেনেই পুরুলিয়া যেতে হবে। ও, তাহলে আর বসে লাভ কি? সেলিব্রেশনটা না হয় পরেই কোনো একদিন হবে। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, তুমি যাবে? না, আমি পরে যাব। ওকে, চলি। যা করার ঠান্ডা মাথায় করবে, আবেগ দিয়ে নয়, মাথা দিয়ে। আমি তাহলে আসি অমূল্যদা। হ্যাঁ, যাচ্ছেন? ভালো আছেন স্যার? বসো বসো। হ্যাঁ স্যার। তোমার কাজে আমি খুব খুশি রাজকুমার। এত সংবেদনশীল সাংবাদিকতা আমি খুব কমই দেখেছি। স্যার, একটা বিশেষ কারণে আপনার কাছে এসেছি। কারণটা কি আমি জানি। তুমি মন্দিরের সঙ্গে যেতে চাও, তাই তো? যাও। পার্টিটা বড় হচ্ছে তো, পুলিশ রিপোর্টে পার্টি চলে না, তোমাদের হেল্পও নিতে হচ্ছে আজকাল। দেখো, তুমি নিশ্চিন্ত মনে চলে যাও ওর সঙ্গে, তোমার কাজে কেউ বাধা দেবে না। স্যার, জানেন তো, আমার কাজে কেউ বাধা দিলে আমার জেদটা একটু বেড়ে যায়। ঠিক আছে, তাহলে স্যার আমি আসি? হ্যাঁ এসো, আমি মন্দিরাকে বলে দেবো। আচ্ছা স্যার, আসি। রিকার্ডো এলিসিয়ার নেফতালি রেসেস বাসোয়াল। Pablo Neruda. কি পাগলামি না ছিল বল? কবিতার মিছিল, হিমঝরা আদিম রাত। তারপর ব্যাস হয়ে গেল। নিষিদ্ধ গন্ধ শুনেই ওর শিরায় শিরায় ঝাপতাল বাজছে। ওর প্যাশনটা একটু বেশি। এই শাসন কর না, বউ তো 8 বছর বিয়ে করেছিস। এই তোর বছরও তো 16, তারও তো রসের কিছু কমতি নেই। মন্দিরাতে কিভাবে সামলায় কে জানে। ওটা শুভেচ্ছার সাবজেক্ট, বুঝলি? শুভেচ্ছার মন্দিরে দিয়ে খুব প্রেম। বাই দ্য ওয়ে, বিজন কাকু প্রমোশন পেয়েছে, আমাদের সবাইকে নিয়ে সমুদ্রে যাবে। কি বলছিস? গেট রেডি। হ্যাঁ। আচ্ছা, তুই কি করে জানলি? টেক্সট করেছিল। ও, তলে তলে তো মুখে বিজন কাকু। তুই যেরকম, তোর ভাবনা একদম ওরকম। এরা দুটো বোন, কে বলবে বলতো? সত্যি মানে এটা দুটো বোন। এই এক মিনিট, কি হলো? টেক্সট কার? বিজন কাকুর না, আমার এক সাংবাদিক বন্ধুর, রাজকুমারের। যেতে হচ্ছে। এই শোন, আমিও উঠবো। কোথায় যাবি তুই? বাড়ি যাবো, অনেকক্ষণ হয়েছে। শোন বাবা, শোনা, একটু মন দিয়ে কনসেন্ট্রেট করে গানটা তোল। 12ই মার্চের আর বেশি দেরি নেই কিন্তু। হ্যাঁ চল, দেখা হচ্ছে, বাই। এই, আরে এই, নামবি না?
জলে নামব। চাঁদনি রাত, অথই জল। তুই তাহলে ডুবে মর, আমি যাচ্ছি। মরতে আমার খুব ভালো লাগে। হ্যালো, কোথায় রে? একটু খাবারের অর্ডারটা দে তো। এই গরম গরম খবর আছে। আরে তো তাড়াতাড়ি আয়, আমি অর্ডার করছি। আসছি। ডিং ডং। আরে হোয়াট আ টাইমিং! আয় বস বস বস। আফটার অল জার্নালিস্ট দাদা। আচ্ছা বল, গরম খবর কি আছে বল। অ্যাটেম্প টু রেপ কেস, পুরুলিয়া। আরে সে তো পুরনো খবর। বোথ পার্টি ইনভলভ। কলকাতা থেকে নেতারা যাচ্ছে। কিন্তু মিডিয়াতে তো সেরকম কোনো খবর পেলাম না। চাপা আছে, খুলবে। তুই যাচ্ছিস? যাচ্ছি, যাবি? না। নেতাটা তো চেনা। কি? মন্দিরা রয়। না আমি যাবো না। দেখি দাদা বিলটা দিন তো। না না, আমি দিচ্ছি। ও ঘুমোওনি? কি করে বুঝলে? বোঝা যায়। আচ্ছা, রিহার্সাল কি রোজ দিতে হবে? এটা প্রশ্ন না অভিযোগ? বুঝতে পারো না? তোমারও তো কত কাজ থাকে। কলেজে লেকচার দেওয়া, নোটস প্রিপেয়ার করা, কনফারেন্স। আমি তো কোনোদিন বাধা দিই না, উল্টে তোমার ট্যুরের অ্যারেঞ্জমেন্ট, টিকিটস সবে হেল্প করি। সবসময় শুধু রিহার্সাল করি আমি? শোন মালতী, তুই একটা কথা ভুলে যাচ্ছিস। উনি কিন্তু তোর মালিক, অন্নদাতা। তুই যে নকরা করে বেড়াচ্ছিস না, এসব করলে তোর চাকরিটা থাকবে? আরে বাবা, এই পুলিশ, কোর্ট সব নোংরা নোংরা প্রশ্ন করবে। তোকে তো আমি জানি, এসব তুই সামলাতে পারবি না। তখন তোর এই নিজের লোকগুলো, তোর এই গায়ের লোক, দেখবি ওরাই তোকে ভিন্ন করে দেবে। আপনার আর কিছু বলার আছে? শোন শোন, একটা কথা ভালো করে শোন। তোর যা ক্ষতিপূরণ হয় আমি তোকে পাইয়ে দেবো, একদম। তুই কাল থেকে কাজে লেগে যা, না হলে কিন্তু বলে দিচ্ছি, এই আমও যাবে, ছালাও যাবে। দিদি, বলছিলাম কি, আমি না হয় আপনার থেকে ব্রিফিংটা নিয়ে নিতাম। আফটার অল এটা পার্টি ম্যাটার তো। না না না, নো ব্রিফিং। তুমি যাবে, দেখবে, নিজে বুঝবে তুমি, তারপর স্টোরিটা করবে। ইউ আর দ্য প্রায়োনিয়ার। তুমি তো প্রথমে স্টোরিটা করেছিলে নাকি? চলো। ওকে, চলুন। আরে দিদি, আপনি আসতে হলো। বসুন 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 বসুন। বাইরে যা রোদের তেজ দিদি, একটু আমপোড়া শরবত এনে দিই। রোদের তেজ এখনো ততটা বাড়েনি, তবে এবার বাড়বে খোকনবাবু। আমি এসে গেছি তো। কি যে বলেন না দিদি, আপনি হলেন কি আমাদেরই মাটির মানুষ। কত গর্ব আপনাকে নিয়ে। মালতী, তুই এখন যা 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 যা, পরে আসিস, যা। কেন ও যাবে কেন? তুমি থাকো, বসো। তুমি আছো এখানে, এটা ভালোই হয়েছে। তোমার সাথে আমার অনেক কথা আছে। খোকনবাবু, আপনার সাথে আমি পরে কথা বলবো। আগে মালতীর সাথে আমি একলা কিছু কথা বলতে চাই। খোকনবাবু, চলুন না আমরা একটু বাইরে হাওয়া খেয়ে আসি। চলুন চলুন। খোকনবাবু আসুন। বসো। শোনো, আমি তোমার দিদির মতো। আমাকে নির্ভয়ে সব কথা খুলে বলো তো। সেদিন আমার নাইট ডিউটি ছিল। বাবু হঠাৎ করে আমাকে ডেকে পাঠান। লোকটার চরিত্র একদম ভালো না।
সেজন্য হেসোটা আমি সঙ্গে করেই নিয়ে গেছিলাম। ডাং ডাডি ডাং ডাং তারা ডাং ডাং ডাডি ডাং তোমায় আমি আমায় চাই। ডেকেছেন? আয়, দুধ ধরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? কেন ডেকেছেন সেটা বলুন। আরে আয়, ভেতরে আয়। রোজ নাইট ডিউটি করতে কষ্ট হয় না? না তো। আরে না বললে কি করে হবে? আমি দেখতে পাচ্ছি তোর চোখের তলায় কেমন কালি পড়ে গেছে। দেখি আয় আয়। হাতটা ছাড়ুন। আরে বাবা, তোর টেস্টটাই তো আমার ভালো ছাড়ুন না, লাগে। আরে বলছি আয়, ছাড়ুন। আয়, আয় না। ছাড়ুন। তোকেও আমি দেখে নেব। দেখি, চোখ দেখি। একদম কাঁদবে না, কেমন? আমি আছি। পুরুলিয়ার জেলা পার্টির কমিটির তরফ থেকে মন্দিরা যেন সমস্ত রকম সাহায্য পায়, এটা দেখবেন। মন্দিরার নেতৃত্বে মালতী মুদি প্রতিবাদের মুখ হয়ে উঠবে। আশা করি এর বেশি বলতে হবে না। বাইরে তো হেভি ক্যাচাল হচ্ছে। তা হবেই তো। যতক্ষণ না মালিক গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ আমাদের এই ঘেরাও চলবে। মগের মুল্লুক নাকি? ধরুন এটা। প্লিজ, আপনি এতটা উত্তেজিত হবেন না ম্যাডাম। ম্যাডাম? কে ম্যাডাম? আমি ম্যাডাম নই, আমি মালতী মুদি। আমরা মালতী মুদি। ইনফ্যাক্ট এই পুরুলিয়ার সমস্ত মেয়েরা আজ মালতী মুদি। আমরা মালিকের গ্রেপ্তার চাই, ব্যাস। আর কোনো বাধা নয়। তোমার জয় এবার 100% নিশ্চিত মন্দিরা। ধরো। ভেরি 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 গুড মর্নিং। এসো এসো। না, সারপ্রাইজিং। হঠাৎ এত উচ্ছ্বাসের কারণ? ছিলাম নেত্রীর বর, হব মন্ত্রীর বর, আনন্দ হবে না? মানে? ও, ইলেকশন, উইন, এমএলএ, মিনিস্টার, সিম্পল। শুধু এই অধমের একটু বেশি কেয়ার নিও। ও, বুঝলাম। আমি জানতাম তুমি বুঝবে। এই স্বজন পোষণ আর মন্দিরা রায়, এই দুটো শব্দ না একেবারে তেল আর জলের মতো, যেটা নাকি কোনো দিনই। আরে না না, সমঝোতাটা তো একটা কিছু করতেই হবে। দেখো, হতে তুমি একটা কিউটি কিউটি বউ, অফিস থেকে ফিরে তোমার কোলে মাথা রেখে মেগা সিরিয়াল দেখতাম, ফাইন। কিন্তু সেটা যখন হবার নয়, তখন ক্ষমতার কলাটার মূল্যটা এগুলোর পাস করিয়ে সমঝোতা তো একটা করতেই হবে। তোমার এই কথাগুলো না আজকাল আমাকে আর একদম এফেক্ট করে না। রূপের আগুনে পোড়া তোমার প্যাশন, যেটা আমি তোমাকে দিতে পারি না। বাট আই এম সরি, তুমি যেটা চাইছো না আমি সেটাও তোমাকে দেব না, না পারলেও না। আমাকে একটু বেরোতে হবে, বুঝলে? এই তো এলে, ফ্রেশ হও। কেউ একজন আমার জন্য রাস্তায় অপেক্ষা করছে। ও, এই সাধনা, আমি লাঞ্চ করব না বাড়িতে। বাই বাই।
অপেক্ষা অপেক্ষার কে করবে শুভেচ্ছা ছাড়া? কিন্তু আমার জীবনে সত্যি একজন কেউ আসছে, শুধু সাকসেস ট্যুর সাকসেস হওয়া পর্যন্ত। রিকি 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 রিকি, আমি ভূগোল পড়তে বড় ভালোবাসি। বিজন, তুমি কিন্তু বড্ড নটি হয়ে যাচ্ছ। আমি ভাবলাম তুমি আসবেই না। সে কি, কেন আসবো না? কেন, তুমি এখন জননেত্রী, টক অফ দ্য টাউন, মন্দিরা রায়, তাই ভাবলাম। বাজি কথা রাখ, তোকে না আমি খুব বকবো। এমা, কেন? তুই বিজন রায়ের সাকসেস পার্টিতে যাচ্ছিস। হ্যাঁ। কেন? সংলাপ বলল। সংলাপ বললো বলেই তুই ওই দুটো মেয়ের সাথে যাবি যারা তো জীবনটাকে একেবারে। মন্দিরাদি, ওই দেখো রেস্টুরেন্ট, চলো না। না 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 না, আমি কোনো কথা শুনছি না, তোমাকে আমার কথা উত্তর দিতে হবে। মন্দিরাদি চলো না। না, আগে আমার কথার উত্তর দিতে হবে। আমি যাব না। ওই চলো। হাসছিস? আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। অর্ডারটা দিতে দাও। অর্ডার আবার কি? এই শোনো তো, শোনো, আমরা যেটা রেগুলার খাই ওটাই আনবে, যাও। তথাস্তু। শোনো, এবার ব্যাপারটা বুঝিয়ে বলি তোমাকে। আমি যাচ্ছি বিজন রায়ের ইনভাইটি হিসেবে, সংলাপের সাথে। ওই মেয়েগুলোর সাথে অত কি। শোন, তোর আর সংলাপের মধ্যে দেওয়াল তুলছে যে মেয়েগুলো, তুই তাদের সাথে যাচ্ছিস। দেখো মন্দিরাদি, ওরকম দেওয়াল সব সম্পর্কের মধ্যেই রয়েছে। কেন, তোমার আর বিজনদার মধ্যে নেই? আমি আর বিজন রায় নিশ্চয়ই ভিক্টোরিয়ায় হাত ধরাধরি করে হাঁটি না। স্টপ ইট তো, নিজে সুখ করছে আর বোকার মতো হ্যাঁ হ্যাঁ করে হাঁটছে। গা পিঠে জ্বলে যায় আমার। তাড়াতাড়ি দাও, আমি শুধু ভাবছি সিনটা। তুমি আর বিজন রায় হাত ধরাধরি করে ভিক্টোরিয়ায়। খাও খাও, তাড়াতাড়ি যেতে হবে। আরে সিনেমা টিকিট কাটা আছে তো। বাংলা ছবির অবস্থা দেখছিস? গুটি কয়েক মাত্র লোক। ওই হালুম হালুম ঢিসুম ঢাসুম আর চলবে না। কন্টেন্ট চাই, কন্টেন্ট। বাহ, সুন্দর বললি তো। সত্যি তুই এত বুঝিস, শুধু নিজের বেলায় ভ্যাবারাম। সত্যি বলবো মন্দিরাদি, সংলাপ আমাকে সত্যি সত্যি ভালোবাসে কিনা, রিকি মীনাক্ষীর সাথে কোনো পরকীয়া করছে কিনা, আমি কোনোটার ব্যাপারেই কনফার্মড নই। তাহলে আমার কাছে এত ঘ্যান ঘ্যান করিস কেন? জানি না, ওই অতীতকে ধরে আঁকড়ে অ্যালবাম দেখতে দেখতে বাঁচতে চাই। দেখ, তুই ওর স্ত্রী, তোর রাইট আছে না? ও কি চায়, হয় ওরা নালে তুই। একটা হেস্ত করে ফেলতো। পারবো না আসলে। পর হিসেবে সংলাপ খুবই ভালো, ওই আমার মাপে মাপে। কি বললি? বর হিসেবে সংলাপ ভালো, ও আমার মাপে মাপে। তাহলে তুই এক কাজ কর, তুই মর, আমি চললাম। মন্দিরাদি, নষ্ট সময় কষ্ট বলতে, কষ্ট শোনার অনভ্যাস, চলছে যেটা চলবে সেটাই, উল্টো গাইলে তৈরি বাঁশ। নষ্ট নষ্ট কি করেছিস তুই? এটা ট্যুরের প্রিপারেশন সংলাপ। হ্যাঁ তো কি, সবাই চায় তাতে তাকে দেখতে ভালো লাগুক। বাহ, খুব ভালো জায়গা তো। এটা কি চলছে তোর? ট্যুরের প্রিপারেশন? ওয়াও, নেকলেসটা তো দারুণ। ভালো না?
ভীষণ ভালো। আমি আমার বোনের জন্যও আরেকটা নিয়েছি, মানে আমার কাজিন বোন। ওকে, এটা এস্টেলের। ও ইউনিক না? ভেরি ইউনিক। তো তুই এরম ভাবে বসে থাকলে তার মধ্যে গান গাওয়াটা কি ঠিক হবে না? আলবাত হবে, কেন হবে না? আরে আমার বউ এক্সট্রা অর্ডিনারি। বাবা, হ্যাঁ দেখো না প্রতিন, রিকি সব সময় আমাকে এরকম করে। এই সরি একদম না। সরি সরি। বাই দ্য ওয়ে সংলাপ, শুভেচ্ছা আসছে কি? এখন অবধি তাই ঠিক আছে। দারুণ হবে। অফকোর্স। কি দারুণ হবে রে, না বুঝিয়ে বল। চল 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 গানটা করি চল। কিরে, আর কতক্ষণ লাগবে? আর আর 1 মিনিট মন্দিরে দি। পার্টি অফিস যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আগে দিকে এসেছিলি কোন মন্দিরে? আমরা তাহলে যাচ্ছি। আমাকে একটু একা থাকতে দেখুন প্লিজ। অফকোর্স, একা থাকো, একা ভাবো, কিন্তু ভাবনায় শুধু আমায় একটু রেখো। ওকে, এনজয়। হুম। কি হয়েছে? কিছু না, তাহলে এরম চুপচাপ তুই কর না হল্লা গুল্লা কর। একা একা হাল্লাগুল্লা করা যায়? আছে তো তোর বন্ধু বউ। তুই তাহলে কে? পরিচিত, হুম, উইথ আ বিট অফ ফ্রেন্ডশিপ। এই পিচ পার্টটাকে বাদ দেওয়া যায় না? যায়, যদি এই মালটাকে সামলাস। কোন মালটা? বিজন? হ্যাঁ, ইজ আ নাইস চ্যাপ, আই নো। তুই চিনিস না মালটাকে? নাইস চ্যাপ। আপনি আমায় ডেকেছিলেন বিজন কাকু? বসো। বলুন। রিকি, কতবার আমি তোমাকে বলেছি যে ডোন্ট কল মি কাকু। বয়স কখনো কাকু হয় না। আর তাছাড়া আমি তোমার থেকে কতটাই বা বড়, 20 বছর। এনিওয়ে, টেক ইউর ফাইল, আমি ঠিক করে দিয়েছি। কি সুন্দর আঙুর, একদম চাপা কলির মতো। কি ভাবছিস? তোর বউ আর মীনাক্ষী পাশাপাশি বসে আছে, বেকার কি বলবে, পুরো বেড়ানোটাই মাটি হয়ে যাবে। ছাড় না। হ্যাঁ বল। কলকাতায় বসে কি করছিস? কলকাতায় না, ট্যুরে। দীঘায়। আরে কোইন্সিডেন্স, আমিও তো দীঘা যাচ্ছি। দেখা হবে। তোর ব্যাপারই আলাদা। খবর হলে বিপদ ভাই, মন্দিরের দিকেই হাইলাইট করে শান্তি পাচ্ছি। যাই হোক, অন্য কোনো নেতার মতন অত করাপ্টেড নয়। রুলিং পার্টিতে আছিস ভাই, তোর ব্যাপারই আলাদা। দেখ, যদি ভুলভাল দেখি না, তাহলে অপোজিশনে যেতে রাজকুমার রায়ের 1 মিনিটও সময় লাগবে না, আর সেটা তুই ভালো করেই জানিস। ঠিক আছে, বাকি কথা দেখা করে বলছি। হ্যাঁ বাই। হুম। তোমার চেহারায় না একটা ব্যাপার আছে, যা পড়ো তাই মানিয়ে যায়। তুমিও ভারী মিষ্টি। ধ্যাৎ। ওঠ, আমি বসবো। বাবা, পারি না, থাক তোর বউয়ের পাশে। কি পড়ছো? বই। চমৎকার উত্তর। সুন্দরী বান্ধবীকে ছেড়ে হঠাৎ আমার পাশে এখানে? আবার শুরু করলে? দেখো, সারাটা রাস্তা একাই যাচ্ছি, সারাটা ট্রিপ একাই থাকবো। কেন যে আমাকে আসতে বললে? কি ছেলে মানুষই করছো?
আরে এসে গেছি, এসে গেছি। হ্যাঁ, বুঝলে, আমরা এসে গেছি। আমার কিছু সংলাপ ছিল, যদিও এখন সেটা প্রলাপের মতো লাগবে। চলো। ব্যাপারটা কি? হ্যাঁ, নতুন বন্ধু পেয়েছো এখানে? হ্যাঁ তো, চলো না সমুদ্রে যাই। না, আরে চলো না। তুই এক্স্যাক্টলি কাকে কাকে ডাকছিস বলতো? You? You? And you? চলো না, কিন্তু আমার সঙ্গে গেলে বিপদ হতে পারে। আরে ও সমুদ্র দেখলে এরকম একটু পাগল হয়ে যায়। তাই নাকি? চলো তো দেখি কতটা পাগল হও। এসো। তাই তো চাইছি। ও কি মাথা মোটা নাকি? যা সামলা, বউকে সামলা। এই বউ কি সামলানোর জিনিস নাকি? আর এখানে এসে হুলো তাড়িয়ে বেড়াবে না। because in that moment you'll have gone so far and I'll wander mazily all over the earth asking, will you come back? Will you leave me here dying? খুব না, রিকি বডিগার্ড নিয়ে ঘুরছে বলে আমি। তোমার তো কোনো ক্লান্তিই নেই। হ্যাঁ তো, সহজে ক্লান্তি আসে না আমার। আর আমি কিন্তু দারুণ ফিট। তাই? কিন্তু তুমি রিকিকে পাবে না। সেদিনে কেবিনে হাত ধরা মনে আছে? তারপর কি হয়েছিল জানো? কি? চায়ে ব্রেকে এত ভালো আইসক্রিম পাওয়া যায় তুই জানতিস? ওদের সব খাবারই খুব ভালো। ওয়াও, এটা দেখেই তো পেট ভরে যাবে। আমারটা দেখ। এগুলো দেখে আমার ঠান্ডা হওয়া উচিত। আর যাই হোক, যেটা হয়েছে, আমি ভাবছি আমি চাকরিটা ছেড়ে দেবো। ওমা, কেন? পারভার্টেড লোক একটা। কে? বিজন কাকু। অত হ্যান্ডসাম লোকটাকে কাকু বলছিস? হ্যান্ডসাম? নে আইসক্রিমটা খা, খেয়ে ঠান্ডা হ। সেদিন আমাকে কেবিনে ডেকে বললো আমার আঙুলগুলো নাকি চাপা ফুলের কলির মতো। তাই বল, আমি ভাবলাম কি না কি। It's a kind of sex exploitation. এটা মেনে নেওয়া যায় না, তুই বুঝিস না? আমি ছেড়ে দেবো, করবো না চাকরিটা। চল, তোদের সাথে ওটাই বলবি। তারপরেরটা নিশ্চয়ই জানো না। শুধু একটা চিঠি, তারপর রিকি সেন, ব্যাক টু বিজন রায়। খেলা তো সবে শুরু। ডার্লিং, শুরু আর কোথায় হচ্ছে? এই কি করছো? ছাড়ো, তুমি না আমার বোনের বস। আলু বাবু, অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো আসছে না কেন? এসে যাবে। গিয়ে দেখ না, তুই তোর বর। বড় বলেই তো বলছি, এসে যাবে। না, আমি একবার এগিয়ে গিয়ে দেখি। মীনাক্ষী, 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 মীনাক্ষী। আমি ম্যাথসে বরাবরই ডাল। আমিও জিওগ্রাফিতে বেশ। এই, আমার বরকে নিয়ে কি করছো? মীনাক্ষী,
কি হয়েছে তোমার? তুমি কোথায় ছিলে এতক্ষণ? ওই যে ওরা গেল। তুই কোথায় গেছিলি? বিজন কাকু কোথায়? বিজন কাকু তোর কিছু করেছে? বিজন কি করবে? বাঘ না ভাল্লুক? তাহলে তুই কাঁদছিস কেন? তুই না কবি, কবিতা লিখিস? কিচ্ছু বুঝিস না তুই। চাঁদ দেখলে আমার কান্না পায়, ঢেউ, নোনা জল, হাতিম হাওয়া, তোরা কেউ বুঝিস না, কেউ আমাকে বুঝিস না, কেউ না। মীনাক্ষী, মীনাক্ষী যাস না। ওকে যেতে দাও, ও আবার ফিরে আসবে। আরে কি বলছো, ডুবে যায় যদি? ডুবে যেতে চাইছে কিন্তু পারছে না, তাই এত অস্থির। নাটক যত সব। জীবনটাকে নাটক করে তোলা অতটা সহজ নয় রিকি। আর নাটকের মতন যা জীবন, কষ্টটা তার। বিজন কাকু কোথায় গেল? তুই তো বিজনদাকে ভিলেন বানাবার জন্য উঠে পড়ে লেগেছিস। তাহলে হিরোটা কে রিকি? তোমার বর নিশ্চয়ই নয়। আমার বর তো তোমার বন্ধু। বন্ধুই তো, সেই জন্যই ছিনিয়ে নিতে পারছি না। এ কি, তোর আবার ঝগড়া শুরু করলি? আমি ঝগড়া করছি? না, আমি করছি। আমি চলে যাচ্ছি। কি করলে এটা? কি করলে? শাসন করো না। আমি ঝগড়া করেছি? তুমি কি মনে করো আমার আর রিকির সম্পর্কটা অবৈধ? তাহলে তোমাকে এখানে আনবো কেন? তাই তো আমি জিজ্ঞেস করছি, আমাকে এখানে আনলি কেন? গড ড্যাম ইট! শোনো, পবিত্রতাটা না মেয়েদের একচেটিয়া নয়, আমিও দ্বিচারিতা করি না। কিন্তু তোমার মন আর তোমার আবেগ আমার জন্য নয়, সেটাও আমি বুঝি। কি বলছো কি শুনি? কি বলছো? হ্যাঁ, 1 বছর, দীর্ঘ 1 বছর রোজ রাতে আমি অপেক্ষা করেছি তোমার জন্য, কিন্তু তুমি আসোনি। আমি সব শুনে ফেলেছি। আমার আর ব্রতিনেরও তাই। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া বুঝতে না রে, পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যাই তারে লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, বাণী বনের
কৈশোর নিয়ে ধরায় শশী ছড়াও কি ইন্দ্রপুরী কোন রমণী বাসর প্রদীপ জালো রজনী গন্ধা তোমার গন্ধ সুধা চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। অ্যামেজিং, কি গলা! ইনাকে তো ঠিক চিনলাম না। আমি হলাম ইনি রাজকুমার, জার্নালিস্ট। আর ইনি নমস্কার। বিজন, আমার বস। নো বস, অল ফ্রেন্ডস, বাকিটা ব্যক্তিগত। তোমাকে পুরো জলপরির মতন দেখতে লাগছে। হ্যাঁ তো, ঢেউ আমার খুব ভালো লাগে। আর এই দুটো ঝগড়া করছিল বলে আমাকে উঠে আসতে হলো। কি ন্যাকা না। যাই হোক, আপনার সঙ্গে ব্রতিনের প্রথম আলাপের গল্পটা তো শোনা হলো না? সে এক মজার ঘটনা, বুঝলে? ব্রতিনের ব্যাপারে মজার গল্প? কই শুনি। আসামি পক্ষের ভূমিকাটা ছিল মজার। বতিন ছিল রেপিস্টের উকিল। তুই রেপিস্টের হয়ে দাঁড়িয়েছিলি? ছি। আগে গল্পটা শোন। হ্যাঁ শোন না। তারপর ছেলেটা ধরা পড়ল। তারপর বতিন কোর্টে দাঁড়িয়ে বলল ছেলেটা রেপ করেনি, আদর করেছিল। মন খারাপ হয়ে গেল? না। আমার কিন্তু খুব ভালো লাগছে এখানে এসে। অফিস বড় একঘেয়ে, আর সেই জন্য একঘেয়েমি কাটানোর জন্য যেটা দরকার সেটা আমি এখানে নিয়ে এসেছি। মানে? তুমি, তোমার জন্য তো সব কিছু, বাকি সব তো প্রপস। আপনি ভুল করছেন। রিকি, তুমি না বড় নিষ্ঠুর। চলি। ওকে, বাই। শুনছেন, আমি গেলে আপনার খুব অসুবিধা হবে? না, একদম না। এই তো, রিকি কোথায়? চলে গেল রাজকুমারের সাথে। নো প্রবলেম, সেফ গাই। সব কিছুতে বাড়াবাড়ি। লেটস এনজয়। চিয়ার্স। চিয়ার্স। খবরের কাগজটা একটা প্রোডাক্ট, বুঝলে? প্রোডাক্ট? হ্যাঁ। কোনো দায়বদ্ধতা নেই? কিসের? সত্যি কথা বলার। কেমন লাগছে? কি? সমুদ্রের এই ঢেউ দারুণ। দারুণ। আর যার হাঁপানি তার কাছে ভয়ঙ্কর। তাহলে সত্যিটা বদলে গেল, তাই তো? নানান রকম অ্যাডভান্টেজ, আনডিউ অ্যাডভান্টেজ নিয়ে ভালোই আছেন আপনি। বেঁচে আছে। চলুন, না হলে ইলোপের কেসে ফাঁসিয়ে দেবে। বেশ ভালো কথা বলেন তো আপনি। তোমার হাসিটা খুব সুন্দর। সবাই চলে গেছে, শুধু একা মাধবী তুমি কেন জেগে আছো? তুমি শুধু জেগে জেগে সারা রাত ধরে চোখে জলের বর্ষণ। সবাই চলে গেছে। কে কোথায় চলে গেছে বিজন বাবু? আরে, তোমরা তো তাড়াতাড়ি ফিরে এলে। ওই যে সবাই জুটি জুটি বেঁধে ঘরের দরজা বন্ধ করে সব জল কুমির খেলছে। রিকিকে দিয়ে গেলাম। রিকি, বাই। বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
দাও। আমায় অ্যাভয়েড করছো কেন? হুম? আমি স্পষ্ট কথা বলি বলে, আমি বিবাহিত বলে, আমি তোমার থেকে 20 বছরের বড় বলে, কিন্তু আমার তোমার পুরোটা চাই দেখি, পুরোটা। আপনার তো অনেক টাকা, রেখে দিন না 2-3টে ক্যাপ্ট। নট এ ব্যাড আইডিয়া। কত? হাউ মাচ? আমি কিন্তু চাচাবো। আমার তোমাকে চাই মানে তোমাকে চাই, আমি কাউকে পরোয়া করি না। ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। ছাড়ো, হেল্প, দেখি এবার তোমার কচি ডানা আমি ভেঙে দেবো। কাল রাতে বিজন রায় যে অবস্থায় আমার হোটেলে যায়, প্রাথমিক সন্দেহটাই তখন হয়। সকালে লোকটা ভ্যানিশ। আমি কনফার্ম হয়ে যাই কিছু একটা অঘটন ঘটেছে। কালকে রাতেই উচিত ছিল আপনার ওনাকে আটকে রেখে আমাদেরকে ইনফর্ম করা। ড্রাঙ্ক অবস্থায় অনেক কিছুই ঘটে, তখন আমি গুরুত্ব দিইনি। লোকটা পালিয়ে বাঁচলো। পালাবি, পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। তাতে কি রাতের অপমানটা ঘুচবে? তোমরা তো যেন সাক্ষী আছো। আমি থানায় যাব, ডায়েরি করব। চার্জ? সেক্স হ্যারাসমেন্ট, শ্লীলতাহানি। তোর নিজের গায়েই কাদা লাগবে। আমি এর শেষ থেকে ছাড়বো। আচ্ছা আচ্ছা, মন্দিরা দিকে কন্ট্যাক্ট করা যায় না? কে? মন্দিরা রায়? বিজনের বউ। ওরে বাবা, তাহলে তো এক্ষুনি থানায় যেতে হয়। আপনারা যান না যান, ওরা কিন্তু যাবে। এটা কিন্তু পলিটিক্যাল কালার হয়ে গেল। বাজে কথা বলবেন না তো। থানায় যান মানে এরপর কি হবে আপনার কোনো ধারণা আছে? এরপর টানা হেঁচড়া শুরু হবে। রিকের জীবনটার কি হবে? রিকের জীবনটা খোলা পাতা হয়ে যাবে, মুচমুচে খবর হয়ে যাবে ও সবার কাছে। সংলাপ তো ঠিকই বলেছে রিকি, ছেড়ে দে না। আমি ছাড়বো না, আমি থানায় যাব। আমিও। রতিন, যাবি? যেতে তো হবেই। তোরা নিজেরা যা পারিস কর, আমাকে এর মধ্যে জড়াবি না। তুই যাবি না? না। আরে ভালো হবে না, আমি কিন্তু বললাম তোদের। বাস বাস বাস। হ্যাঁ 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 বাস। এই ফোন তো করে আসুন, দেখা হবে তো? আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দে। সমুদ্র দেখলে কি খলবল করে ভেতরটা নাকি? হ্যাঁ, এ নাও, এটা সই করো। না স্যার, না স্যার, আর হবে না স্যার। সই করো, না হলে চালান করে দেবো। আর হবে সই না। করো, করো। না স্যার, না, না স্যার, সই করো। স্যার, তখন মনে ছিল না। সই করো। স্যার হবে না স্যার, না আর হবে না স্যার। সই করো। স্যার যাও, হবে না স্যার। ওখানে ওই টেবিলে গিয়ে পয়সা জমা করে ভাউচার নিয়ে নাও, বিদায় হও। আচ্ছা ঠিক আছে। আর মনে রাখবে, এর পরে যদি হয় কিন্তু যাও। হ্যাঁ 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 ঠিক আছে। স্যার, কি ব্যাপার? একটা রেপ কেসের ব্যাপার আছে। বসুন। বস। ভিকটিম কে? আমি। চার্জ কার এগেনস্টে? বিশাল মাল্টিন্যাশনালের ডিভিশনাল ম্যানেজার। আপনার সাথে রিলেশন?
আমার বস। তাহলে তো আপনাদের নিজেদের ব্যাপার, বেড়াতে এসে ওরকম একটা দুই ইয়ে হয়ে যায়, আপোষে মিটিয়ে নিন। তাহলে আপনার কাছে কি করতে এলাম আমরা? কি করতে চান? এফআইআর করতে চাই। অ্যাটেম্প টু রেপ কেস। আপনি লয়ার। ও, এবারে সেজে গুজে এসেছেন? হ্যাঁ, সাংবাদিক, উকিল, তো কেসটা একটু ডিটেলে শুনি। আমি রাতে রুমে যাচ্ছিলাম, আমার পথ আটকায়। আটকালো? আমাকে খুব প্রস্তাব দেয়। কি বলছিল? সব বলতে হবে। অবভিয়াসলি, কেসটার অথেন্টিসিটি জাজ করতে হবে না? বলছিল আমার জন্য বেড়াতে এসছে, আমার জন্য ঘুরতে এসছে, আমার জন্য সবকিছু। আমি কেন রাজি হচ্ছি না। হলো তারপর? তারপর আমাকে ধাক্কা দেয়, আমার উপর ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়লো, তারপর? সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না, বলুন বলুন। জামা কাপড় খোলেনি? রিকির আওয়াজ শুনতেই আমরা যখন ওখানে গেলাম, কি দেখলাম বিজন রায় খুব বাজে অবস্থায়। একটু ডিটেল। রিকি মেঝেতে পড়ে থাকে, বিজন রায় পালাতে চেষ্টা করে, আমরা তাকে ধরে ফেলি। লোকটা ভীষণই বাজে অবস্থায় ছিল। কি রকম বাজে অবস্থা? লোকটা লোয়ার পার্টে কিছু ছিল না। এনাফ। তা আপনার এই জামা কাপড়ে কোথাও ওই সিমেন্ট টিমেন্ট? আমি জানি না। এনি ইনজুরি? ফোকাস। এই ফর্মটা ফিল আপ করুন। আর আপনার হাজব্যান্ড? উনি হোটেলে আছেন। কোথায় উঠেছেন আপনারা? পিডব্লিউডি বাংলোয়। হাজব্যান্ডকে একবার পাঠিয়ে দেবেন, ওনার জবানবন্দিটা দরকার। কেসটা একটু দেখবেন স্যার। হ্যাঁ, সেটাই আমার কাজ। এ কি তুমি হঠাৎ? লাগেজ টাগেজ কোথায়? ঘরে আইস আর একটু ওয়াটার পাঠাও। সাধনা, হ্যাঁ দাদাকে একটা ঠান্ডা জলের বটল আর একটা গ্লাস দিয়ে দে তো। আরে কি এইভাবে না বলে কেউ আসে? ভয় নেই, সুইসাইড করব না। এই সময় কোনো নিজের লোকেরা কাছে নেই, অথচ আপনাকে দেখুন, কদিনেরই পারলাম, কিন্তু সব সময় পাশাপাশি আছেন। দেখি হয়তো এক একটা সম্পর্ক এক এক ধরনের, মাপতে যেও না, ভুল হয়ে যাবে। আমাদের অনেক কাজ আছে রে। আমাদের অধিকার দিলে পুরোটা দিই, না হলে দিও না। আপনি কথাটা না কানে লাগছে। চলো। ওখানে একটা ঝামেলায় জড়িয়ে গেলাম। হ্যাঁ? আর বলো না, এতটা ডি ক্লাস ভাবতে পারিনি। মাল খেয়ে মারামারি, আর পারা যায়? আমার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেল। তুমি মারামারি করেছো? কি বলছো? কার সাথে? আরে তোমার ওই বন্ধু আছে না, শুভেচ্ছা, তার বর সংলাপের সাথে আমাদের অফিসের ওই মেয়েটা, কি নাম যেন, রিকি বলে ওই মেয়েটার সাথে কি সমস্ত ওই অবৈধ কেস ফেস আছে। তা আমি কি করে জানবো? আমি শুধু এইটুকুই বলেছি, দেখো ভাই, পাবলিক প্লেস, এখানে কিন্তু ওই চাইল্ড বিহেভিয়ার করো না, ব্যাস। আর আমিও হাই ছিলাম। তোমাকে সংলাপ মারলো শুভেচ্ছার সামনে? শুভেচ্ছা? হ্যাঁ, একটা প্যারাসাইট। আমিও দিয়েছি এফআইআর ঠুকে। এফআইআর? কি বলছো তুমি বিজন? একটা সামান্য বিষয় নিয়ে তুমি সামান্য FIR? বিষয়? বিজন রায় গায়ে হাত দেওয়া সামান্য বিষয়? দেখো, তুমি একজন জননেত্রী হতে পারো, আমিও কিন্তু একজন কেউ। যাকে আমি শুধু যাচ্ছি, কাল সকালে আমায় বেরোতে হবে। কোথায় যাবে? প্রশ্ন তো কোনোদিন করো না। ব্যাপারটা স্বাভাবিক লাগছে না, তাই জিজ্ঞেস করলাম। কি হলো? জায়গাটার তো একটা নাম আছে নাকি?
শুভেচ্ছাকে ফোন করলেই ক্লিয়ার হয়ে যাবে। তার মানে ফেরেনি। এই লোকটাকে নিয়ে না আমি আর পারছি না। আচ্ছা, আগে থেকে কি একটু ব্যথা কমেছে? আচ্ছা আচ্ছা, আজকে তো আমাদের লয়ারের কাছে যাওয়ার কথা ছিল, তাই না? শুভেচ্ছা যাবে। তাহলে আমি একটা কাজ করি, আমার অ্যাসাইনমেন্টগুলো একটু সেরে নিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Oh my God! মন্দিরে তুমি একবার পার্টি অফিসে এসো। হ্যাঁ স্যার, একটা বাজে খবর পড়লাম। এক্সাক্ট ঘটনাটা কি রেখি? যেটা পড়েছেন ঠিক সেটাই। রায় এখন কোথায় জানো কিছু? না। কি করবে এখন? এফআইআর করেছি, কোর্টে যাব। হ্যাভ এ সাজেশন, তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো স্ক্যান্ডেলটা বন্ধ করা যায় কি করে। মিস্টার বিজন রায় যাতে ফার্দার আর কোনো স্ক্যান্ডাল না করতে পারে আমি ঠিক সেটাই দেখছি স্যার। ইমোশন দিয়ে দুনিয়া চলে না রেকি, কর্পোরেট তো নয়। মিডিয়ায় কোম্পানির নাম জড়িয়ে যাচ্ছে রেকি। আপনি চাইলে আমি রেজিগনেশন দিতে পারি। পাগল, তোমার প্রমোশন হচ্ছে। রেজিগনেশন? প্রমোশন কেন হচ্ছে? ইউ আর এ ব্রেভ লেডি। মালতী মুদির মতো পুরস্কার দিয়ে ইতর্জনকে আড়াল করার চেষ্টা? রেকি, স্যার আমি একটু একা থাকতে চাই প্লিজ। রিকি, টেনশন নিও না, আমি তো আছি। আই প্রসিড। এসব কি দেখছি? আমি তো কিছুই ভাবতে পারছি না অমূল্যদা। বিজন বাড়িতে এসেছিল, বেরিয়ে গেছে। ওহ, আটকালে না কেন? তখন তো জানতাম না, সকালে কাগজ পড়ে জানতে পারলাম। অমূল্যদা, আমি বরং বাড়ি বন্ধ করে কোনো লেডিস হস্টেলে চলে যাই। প্রেসকে বলবো যে আমাদের ডিভোর্স হয়ে গেছে। দূর, ওভাবে হয় না। ফেস করো জিনিসটা। বিজন কিছু করেনি। হ্যাঁ, মন্দিরাকে ফাঁসানোর জন্যে এটা অপোজিশনের চক্রান্ত। বিজনকে প্ল্যান করে ফাঁসানো হয়েছে। এটাও তো মিথ্যে। এইটা পলিটিক্স। হ্যাঁ, আচ্ছা, বিজন কাদের নামে এফআইআর করেছিল জানো? হ্যাঁ, দুজনের নাম দিয়েছে। ভালো হবে, সুবিধা হবে, কেসটা সাজাতে সুবিধা হবে। হ্যাঁ, নামগুলো বলো। ব্রতিন আর সংলাপ। ব্রতিন, সংলাপ। পদবী? ব্রতিন সেন আর সংলাপ রায়। কিন্তু অমূল্যদা, ব্রতিন, সংলাপ এরা তো খুব ভালো ছেলে। সংলাপ একজন নামী গায়ক, ওরা আমার খুব পরিচিত। থামো তো, আগে নিজের ম্যাও সামলাও। গায়ক, ওরা কি চরিত্রের হয় আমি জানি। ওসব তোমাকে ভাবতে হবে না, ও আমি ঠিক করে নেব। তুমি এখন যাও, গিয়ে রেস্ট করো, টেনশন করতে হবে না। নমস্কার। হ্যাঁ নমস্কার, বসুন। পুলিশে ইনফর্ম করেছিলেন তো? হ্যাঁ। আমায় কপিটা দিন। এটা অ্যাটেম্প্ট টু রেপ কেস হবে না, কারণ কোনো এভিডেন্সিয়াল সাপোর্ট নেই। কিন্তু দুজন সাক্ষী আছে। একজন, কারণ সংলাপ বাবুর এগেনস্টে এফআইআর আছে।
তার মানে কোনো শাস্তি হবে না? এত চাপ চারিদিকে, কিছু হবে না? দেখুন রিকি দেবী, প্রথম কাজ হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদের পথে নামলেই তারপর শাস্তি। প্রাথমিক কাজটা আপনারা করেছেন, কিন্তু পরের কাজটা আমার। এটা আমার দায়িত্ব। আর একটা কাজ করুন, আপনারা কিন্তু লড়াইটা চালিয়ে যান, ওটা ছাড়বেন না। দেখুন, আপনারা সচ্ছল, আপনারা সুপ্রিম কোর্টে যেতেই পারেন। যারা গরিব মানুষ তারা ভিক্ষে করে যখন লোয়ার কোর্টে যায়, তখন তাদের জন্য আমি যে ফাইটটা করি, আমি কথা দিচ্ছি আপনাদের জন্য আমি সেই ফাইটটাই করব। আপনারা কিচ্ছু চিন্তা করবেন না। হ্যালো, মন্দিরাদি? আমাকে একটু রিক্কির নাম্বারটা দিতে পারিস? হ্যাঁ, রিকি আমার পাশেই আছে। দে তো ওকে। রিকি, মন্দিরাদি। হ্যালো রিকি, কাগজে যেটা বেরিয়েছে সেটা কি সত্যি? হ্যাঁ। আমি আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। ব্যাপারটা ডিটেইলে বলেন। আমি আপনার ভেতরের রক্তক্ষরণটাকে আর বাড়িয়ে তুলতে পারবো না মন্দিরাদি। এতে আমার নারী সত্তা একদম সায় দেয় না। আপনি শুভেচ্ছাকে আমি কোনো মহিলাকে হ্যালো মানসিকভাবে ধর্ষিত দেখতে পারবো না। তুই একবার আসবি? আচ্ছা, আসছি। আয়। বস। একটু চা বলি? না, আসলে কেউ একজনকে কাছে পেতে চাইছিলাম, যাকে আমি, তাই তো তোকে আমার জীবনে কি আছে বলতো? ছেলেটা হস্টেলে, যা কিছু শুধুই রাজনীতি। সেখানেও লোকটা আমাকে এত খিদে, এত মালতী নদী, রিকি সেন, মন্দিরা রায় সব একেবারে একাকার করে দিল এই মেন ডমিনেটিং সোসাইটি। আমি কি নিয়ে বাঁচবো বলতে পারিস? মন্দিরাদি, থ্যাঙ্কস ফর কামিং। পূর্ণিমা রাতে স্মৃতি না ভোলার জন্য অনেক অনেক ধন্যবাদ। কি দরকার পড়লো হঠাৎ? কি নেবে বলো? কিছু না, কেন ডেকেছো সেটা বলো। হ্যাঁ, সবাই আমাকে বর্জন করেছে, প্লিজ তুমি করো না। গ্রহণও করতে পারবো না, তাহলে নিজের লোকেরা আমাকে বর্জন করবে। ঠিক আছে, তোমার যেটা মন চায় সেটা করো। পাশে দাঁড়িয়ে লাভ পুষিয়ে দেবো। পুষিয়ে দেবে? কিভাবে? সে আর একদিন। শোনো, আমাদের দুজনকে একসাথে এখানে দেখে ফেললে দুজনেরই বিপদ। যাও ওখান থেকে। ও শোনো 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 শোনো, নিয়মিত আমার খবর নিও আর আমাকে খবর দিও, আর আমিও নিয়ম করে তোমার খবর নেব। ওকে?
যাও এখন যাও। দরজাটা বন্ধ করনি? ভুলে গেছিলাম। সারাক্ষণ গান নিয়ে ডুবে থাকলে ভবিষ্যৎ জবাব চাইতে ছাড়বে না সংলাপ। গানই হবে আমার জবাব। তোমাকে না এসকেপিস্ট ভাবতে আমার খুব কষ্ট হয় সংলাপ। আমার গান হাঁটবে মিছিলে, দাঁড়াবে ধর্নায়, প্রতিবাদে মুখর হবে, বসন্তের পলাশ হয়ে ফুটে উঠবে আমার গান। আসলে তুমি আনুগত্য চেয়েছ। তোমার কথা না শুনে যখন রিকি থানায় চলে গেল, তখন তুমি ওকে ত্যাগ করলে। না আছো জলে, না আছো ডাঙায়। নিজের অবস্থানটা একটু ভেবে দেখো সংলাপ। আমাকে আমাকে বিভ্রান্ত করো না শুভেচ্ছা, প্লিজ। আসলে আমার বান্ধবী রিকি সেন, ও খুবই ডিস্টার্বড হয়ে রয়েছে। ওর যে পুলিশ কেস কিছুতেই সলভ হচ্ছে না। রিকিকে চিন্তা করতে নিষেধ করো, কোনো চিন্তার কারণ নেই। ওর ডেট অফ বার্থটা বলো, আমি দেখে বলে দিচ্ছি। হরস্কোপে যা দেখা যাচ্ছে একটু সম্মানহানির যোগ আছে, তবে হারানো প্রাপ্তি সম্মানও ফেরত পাবে। দোষীও সাব্যস্ত হবে, দোষী যে হয়েছে সেও কিন্তু ভীষণভাবে সাজা পাবে। কথা হলো? এটা করার কি কোনো দরকার ছিল? খবরটা করা দরকার ছিল। কেন? কেন মানে? পাওয়ার, পেনি, পলিটিক্স, এরা একমাত্র ভয় করে জনমত। আর জনমত তৈরির জন্য এটা দরকার ছিল। কি হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছি। দেখতে পাচ্ছি মানে? রিকি সেন এখন একদম মুচমুচে চিপসের মতো পাবলিক খাচ্ছে। তুমি জানো পার্টি অফিস থেকে দুবার ফোন এসে গেছে আমাদের অফিসে। হ্যাঁ, তো কেসটা উঠুক তাহলেই বুঝবে। আচ্ছা, কেসটা করা উচিত ছিল। ঠিক আছে, ওকে। আরে ঠিক আছে। তুমি কি আমাকে বাজিয়ে দেখছো? ছাড়ো, চা খাবে? না না না। মানে? চলো বাইরে খাবো। আচ্ছা, যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সম্পর্কে শর্ত? সম্পর্কে না, কাজে। বলো। দেখো, তুমি খবর করতে পারো, কিন্তু সাদা কালো খবর করো, হলুদ না প্লিজ। ওকে ম্যাডাম জি, তাই হবে। স্বপ্নেরা হাতছানি দিয়েছে আমাকে, কি কথা লিখে যায় কে যে আজ দু চোখে। জানি না সে কি বলে আজ তোরি না, জীবনে কিছু পাওয়া দিয়ে কিছু দাম। আজ চোখ কথা শোনায় কবিতা, তোর ভরসা এই প্রেম রূপ কথা। কেন মন হারায় আজ তোরই নেশায়, কেন কিসের অপেক্ষা? কোনো উড়ো চিঠি চায় নিতে ছুটি, চোরাই সারা। অচেনা কেউ যেন হাত বাড়ালো, যা কিছু চাওয়া পাওয়া ফুরিয়ে গেল। আজ তোর কথা শোনায় কবিতা, তোর ভরসায় এই প্রেম রূপ কথা। দেখেনি আগে এত রাম ধনু মন, চেনা পথে শেষে অন্য জীবন। সব শূন্যতা মোছায় কবিতা, তোর ভরসায় এই প্রেম রূপ কথা। আহা
ডাকতে বলে দিচ্ছি, সেখানে বলে দেবো বিজন নির্দোষ। ইয়ে, কিন্তু খবরটা সত্যি। রিকি সেন, সংলাপ বসু এরা আমার বিশেষ বন্ধু। ওরা যা বললো তা থেকে মনে হচ্ছে কিন্তু যে ব্যাপারটা সত্যি ঘটেছে। পার্টি রিপোর্টে চলে। আমি লোকাল পার্টিতে খবর নিয়েছি, এরকম কোনো কিছু ঘটেনি। কেন? মালতী মোদির বেলায় এক স্ট্যান্ড আর নিজের বরের বেলায় অন্য? না না, এটা তো হয় না। তাহলে আর কি, যাও গিয়ে বলো আমার স্বামী লম্পট, আমার স্বামী চরিত্রহীন, আমাকে ভোট দিন। আমার হয়েছে জ্বালা, স্বামী চরিত্রহীন হবে কিন্তু বউ সত্যবাদী থাকবে, এই নিয়ে চলা যায় না। শোনো শোনো, একটা রিকি সেনের সুবিচার কিংবা একটা বিজনের শাস্তি, এইটে তোমার ডেস্টিনেশন হতে পারে না। তোমার কাছে পার্টির, দেশের অনেক বড় প্রত্যাশা, সেটা ভেবে দেখেছো? ঠিক আছে, আমি আসবো। প্রেসের কাছে আপনি যা বলতে বলবেন আমি সেটাই বলবো। চলি। বাঁচবে কি নিয়ে মন্দিরা? তোমার জীবনের বারান্দায় ওই রাজনীতিটাই তো এক ছিলতে রোদ্দুর। এটা কি করছেন আপনারা? না না, না বলে ছবি কেন তুলছেন? এই বন্ধ করুন না, এটা করবেন না, এটা করবেন না বলছি। এইটা আমাদের ডিউটি ম্যাডাম। ডিউটি কিসের? দেখাচ্ছি তোমার ডিউটি। এটা কি হচ্ছে দেখি, বলছি না এটা বন্ধ করতে। শুনুন বন্ধ শুনুন, করুন। এসব করবেন না। আপনার চিপটা আমাকে দিন। আপনাদের জন্য কি মানুষ শান্তিতে পথঘাটে হাঁটতে পারবে না? যান, আর কখনো এরকম করবেন না। আচ্ছা। এই, হ্যাঁ বলুন। যাও দিদিকে পৌঁছে দিয়েছি। হ্যাঁ চলুন দিদি। মিডিয়া সব সময় সত্য খবর পরিবেশন করুক, এইটি মিডিয়ার কর্তব্য হওয়া উচিত। এ কথা আমরা পার্টির থেকে বিশ্বাস করি। কিন্তু দুঃখের বিষয়, অনেক সময় সেই কর্তব্য মিডিয়া পালন করতে পারে না, তার থেকে বিচ্যুত হয়। তার দায় দায়িত্ব কিন্তু আপনাদের নয়, তার জন্য দায়ী আপনাদের মালিক, যার নির্দেশে আপনাদের এই সব বিচ্যুতি আসে। তা না করলে আপনাদের পেট চালানো দায় হবে। কিন্তু তাই বলে যখন মন্দিরা রায়ের মতন নীতিনিষ্ঠ, অত্যন্ত সৎ রাজনৈতিক নেত্রীর ওপর জঘন্য ব্যক্তিগত আক্রমণ নেমে আসে, তখন তো তার প্রতিবাদ না করলে চলে না। আপনাদের কাছেও আমার সেই প্রত্যাশা যে আপনারা এই জঘন্য কাজের প্রতিবাদ করবেন। এই বিষয়ে এরপরে যা বলার মন্দিরা রায় বলবেন। দেখুন, আমি এখানে চারটি সত্যি কথা বলবো। বিজন রায় আমার স্বামী, এটা সত্যি। বিজন রায় রিকি সেন, সংলাপ বসু, শুভেচ্ছা বসু, ব্রতিন রায় এবং মীনাক্ষী রায়কে নিয়ে বেড়াতে গিয়েছিল, এটা সত্যি। 3 নম্বর, বিজন রায় রিকি সেন এবং সংলাপ বসুর মধ্যে অবৈধ ঘনিষ্ঠ মেলামেশা দেখে বিরক্ত প্রকাশ করেছিলেন, এটা সত্যি। এবং 4 নম্বর, তার বদলা নিতে মত্ত অবস্থায় সংলাপ বসু রিকি সেনের প্ররোচনায় বিজন রায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ে, এটাও সত্যি। এছাড়া যা সত্য নয় কিন্তু প্রচার হচ্ছে, সে সম্পর্কে আমি একটি কথাও বলতে চাই না। আপনারা মিডিয়ার থেকে যা সত্য তাই মানুষকে জানাবেন, সেই সত্যের প্রচার করবেন, আমরা শুধু এইটুকুই আশা করতে পারি। আর একটা কথা আপনাদের সবিনয় জানাচ্ছি যে আপনাদের সম্মানার্থে সামান্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করা আছে। আপনারা যদি দয়া করে সেটা গ্রহণ করেন আমরা বাধিত হই। সরে থেকে পার পেলে কি সংলাপ? আরও বেশি ভিক্টিমাইজড হতে হলো। আর করলো কে? না সততার ভাবমূর্তি মন্দিরা রায়। এর জবাবও ওই গানই দেবে। নানান রঙে ভাগ হয়ে যা, কষিয়ে হাওয়ায় বুক নিছাড়, ফাঁকতালে দেশ লুট করে যায় অদ্ভুত এক অন্ধকার। ইটের জবাব পার্কেল, কালই সবাই টের পাবে।
তুমি গেলে না কেন রাজকুমার? জানতাম লাভ নেই। বলেছিলাম এসব ঝামেলায় জড়াস না। তোদের সঙ্গে না একদম থাকা যায় না রে। কেন? অন্য কোনো ঘর পেয়ে গেছিস বুঝি? এই প্লিজ ছাড় না আমায় একটু একা। রিকি কুল। হ্যালো, কার ফোন? হ্যাঁ আলু বাবু। চলো, যাবে তো? রিকি এলাম। এলাম। ভালো লাগছে না কিছু, খুব ক্লান্ত লাগছে। রিকি সব ঠিক হয়ে যাবে। বিজন সেই কাদা খুঁচিয়ে ছাড়লো। নমস্কার, আমি অমূল্য সান্যাল বলছি। আপনাদের সেলের এক রিপোর্টার আমাদের পার্টির নেত্রীর নামের চরিত্র হনন করছেন। দেখুন ব্যাপারটা। হ্যাঁ, ও বরখাস্ত দরখাস্ত আপনারা বুঝবেন। আমি রাজনীতি করি, পার্টি করি, আমি ওসব বুঝি না। আপনাদের রিপোর্টারের সাংবাদিকতার আমি কিচ্ছু জানি না, আমার জানার দরকার নেই। নমস্কার। ওই রিকি সেনকে পার্টি অফিসে ডাকো। কিন্তু অমূল্যদা, বলছি তুমি ডাকো। ঠিক আছে। হ্যালো, মন্দিরা দি? একবার পার্টি অফিসে আসতে পারি? কেন? দরকার আছে। মন্দিরা দি, দেখো যেন খারাপ কিছু না হয়। তুই আয় না। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, আমি পার্টি অফিস থেকে আসছি। তোর সঙ্গ আমার ভালো লাগে, তোর গান আমার ভালো লাগে, তোকে আমি বিশ্বাস করি, নির্ভর করি, ভালোবাসি, কিন্তু সেটা প্রেম নয়। সাথে অবৈধ সম্পর্ক? এই আবর্জনা সব সরিয়ে দাও, আর কিছু করার নেই। আপোষ করে থাকলে পাপোশ হয়ে থাকতে হবে। যা বলছি সেটা করো। বিপ্লব আজ রাস্তায় নয়, পেটেন্ট নিলেন শুক্রবার। নেটিজেনের শব্দ চয়ন ওয়াল জুড়ে দেখায় না। বিপ্লব আজ রাস্তায় নয়, পেটেন্ট নিলেন জুকারবার্গ। নেটিজেনের শব্দ চয়ন ওয়াল জুড়ে দেখায় রাগ। রাখলে ভীষণ মিষ্টি লাগে, একটুখানি মুখটা তোল। লোভের চুষ্টি ধরিয়ে হাতে রাখবে সে খায় অন্য চোর। বেশ ভালো করছে না? আর এরা কারা এখানে? কি জানি। শহর
গান গাইছে গান গাওয়াচ্ছে ওই যে ছেলেটার পাশে যে মেয়েটা আছে না ওটাই নষ্ট করা শহর জুড়ে ক্লোরোফিলে বন্ধা বাজার দিনকে দিন ফুসফুসে বিষ মরছে মানুষ কে শোধ করে রক্তঋণ শহর জুড়ে ক্লোরোফিলে মন্দা বাজার দিনকে দিন ফুসফুসে বিষ মরছে মানুষ কে শোধ করে রক্ত ঋণ নানান রঙে ভাগ হয়ে যান হাওয়ায় কোষে পক্ষী ঝাড় হরতালে দেশ লুট করে যাক অদ্ভুত এক অন্ধকার নষ্ট সময় সালি তুই এখানে গান গাইতে আসিস এটা কি বাইজি বাড়ি বেজেছিস কি হ্যাঁ কি করছেন আপনারা? এই তোমরা বসো এই দাদা তুই কেনে তোর গান এখনি বন্ধ কর হচ্ছে কি? চুপ করুন আপনারা। আপনি কথা বলবেন না করবেন আপনারা। চল চল এই, তোমরা বসো। যাবেন না পুলিশ ডাকবো চল 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 সংলাপ সংলাপ সংলাপ, সংলাপ 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 ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে রক্ত বের হচ্ছে তো অ্যাম্বুলেন্স ডাকো সংলাপ তোলো ওকে তোলো তোলো ওকে তোলো পেছনে কেউ হাত দাও হ্যাঁ আস্তে 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 সুন্দরী না হলে স্বামী তাকাবে না, সত্য বললে পার্টি মুখ ফিরিয়ে নেবে, মানুষগুলো আমার সাদা মাঠা ভুল বুঝে সরে যাবে, আমি তবে দাঁড়াবো কোথায়? মন্দিরা মন্দিরা তুমি কি আমায় ক্ষমা করতে পারো না? যত যাই হোক, লোকটা তোমার বর, তোমার ছেলের বাবা, অ্যাটলিস্ট জানবে তো ও কোনো বিপদে পড়েছে কিনা। মন্দিরা মন্দিরা হ্যাঁ শুনছি, বলো। মন্দিরা মন্দিরা তুমি কেমন আছো? মন্দিরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো তোমাকে বিপদে ফেলার কোনো ইচ্ছা আমার ছিল না। পালিয়ে কেন গেলে? ভয়। কার? তোমার আর রিকির। রিকির সাথে তুমি কি করেছো? সবই তো ওপেন। এখন আমার কথা কে বিশ্বাস করবে বলো তো? তবুও শুনবো, বলো। বিশ্বাস করো, বেহুশ ছিলাম, ওই ওই হাতটা ধরেছিলাম বোধহয়। মিথ্যে বলে বলে জীবনটাকে একটা জলজ্যান্ত মিথ্যে বানিয়ে ফেলেছো বিজন। মন্দিরা একা একা একদম মরে যাচ্ছি মন্দিরা, প্লিজ একবার এসো মন্দিরা প্লিজ। কোথায় তুমি? কাঠশিলা। তোমার মনে হয় না খবরটা বেরোনোর দরকার ছিল? খবর করার কাজ আমার, কিন্তু খবর বার করার দায় আমার না। সেই দায় কিন্তু তুমিই নিয়েছিলে রাজকুমার। রিকি, তুমি কি চাও? এক সাংবাদিক রাজকুমার না এক মানুষ রাজকুমার? তুমি অনেক বদলে গেছো রাজকুমার। তোমার গলার স্বর, কথা বলার ভঙ্গি সব আমার বড্ড অন্যরকম লাগছে। রিকি, আমি যেমন ছিলাম তেমনই আছি। তোমার আমাকে পছন্দ নাও হতে পারে, কিন্তু তোমাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। সত্যি করে বলো তো বিজন,
কোন মতলবে আমাকে এখানে ডেকেছো? নির্জনে বসিয়া বিজন উপলব্ধি করিল যে মন্দিরা না বাজিলে একাকিত্ব দূর হবার নয়। আরে কি করছোটা কি? পড়ে যাবে তো, দাঁড়াও ঠিক করে। তুমি আমায় পড়ে যেতে দেবে কেন মন্দিরা? একটাই ঝড়, রিকি সেট, আর দুটো সাক্ষী, শুভেচ্ছা আর সংলাপ। একবার যদি থামিয়ে দিতে পারো তাহলে আমরা অনন্ত সুখে বেঁচে যেতে পারি। কি 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 করছো কি? আরে তোমার ছেড়ে আমি থাকবো কি করে? মন্দিরা কি করছো? শোনো মন্দিরা, মন্দিরা শোনো। স্যার আসবো? এসো, বসো রাজকুমার। রাজকুমার, তুমি আমাদের খুব প্রিয় এবং কাজের লোক, বাট খবরটা কিন্তু নিরপেক্ষভাবেই করা উচিত। আমি তো তাই করি স্যার। করতে, এখন করো না। যা বলছি শোনো রাজকুমার, তোমার ব্যক্তিগত বিষয়কে কাজের মধ্যে এনো না। বুঝেছি স্যার, আমি যেটা করি বুঝেই করি। রাজকুমার, কাগজটা আমাদের চালাতে হয়, আর রুলিং পার্টির সঙ্গে ঝগড়া করে সেটা করা খুব মুশকিল। করতে হয় তুমি নিজে কাগজ বের করে করো। বুঝতে পেরেছি স্যার, আমি রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দিচ্ছি। আমি কিন্তু সেটা বলিনি। স্যার এর থেকে বেশি বলার কিছু দরকার নেই স্যার, বুঝেছি। ওকে স্যার, বাই। আর কি বাকি রইল? প্রথমে সংলাপ, তারপর মন্দিরা, তারপর রাজকুমার, পার্টি, সব 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 শুধু একা শুভেচ্ছা। ইচ্ছে থাকলেও হ্যালো রিকি, শুভেচ্ছা বলছি। সংলাপের জ্ঞান ফিরেছে। ভালো। ও বলেছে যে ও তোমার পাশে দাঁড়িয়ে এই লড়াইটা লড়বে। ওকে বলো তার আর দরকার নেই। সংলাপ কেমন আছে এখন? ভালো আছে। ওই প্রতিন আর মীনাক্ষী এসছে, ওদের সাথেই কথা বলছে। কিন্তু আমি রিকিকে ফোন করেছিলাম, কেমন জানি গলাটা খুব মিয়নো লাগলো। কি বললো, খুব দেরি হয়ে গেছে। কেন বললো বলো তো? জানি না। এই কথা আমি বললাম যে সংলাপ বলেছে যে এই লড়াইটা ওর পাশে দাঁড়িয়ে লড়বে। তুমি একটা কাজ করো, ওদের নিয়ে তাড়াতাড়ি এসো, আমি যাচ্ছি এক্ষুনি। শান্ত হও মন্দিরা। আমি আর এই ভোটের লড়াইটা লড়বো না অমূল্যদা। তার জন্য অনেক সময় পাবে বাবার। মন্দিরাদি, রিকি সুইসাইড অ্যাটেম্প করেছে। সে কি? ও এখন কোথায়? কোন হসপিটালে? ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। আচ্ছা। মাই গড। হ্যালো শুভেচ্ছা, হ্যাঁ, কোন হাসপাতালে? এমআরআই? ওকে ওকে ওকে। হসপিটালের লাইনটা ধরে আমাকে দাও। হ্যাঁ, রিং হচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনুন, আমি অমূল্য সান্যাল বলছি। এই রিকি সেন বলে যিনি আপনাদের ওখানে ভর্তি হয়েছেন, তিনি আমাদেরই লোক। হ্যাঁ, আমরা চাইছি যে আমাদের এই পার্টির কর্মীটিকে আপনারা যেন ভালোভাবে চিকিৎসা করেন এবং সেই যেন সুস্থ হয়ে ঘরে ফিরতে পারে। কোনো চিন্তা করবেন না স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো এখন একবার হাসপাতালে যাই, তারপর ফিরে এসে ওই
এমডিকে, বিশালের এমডিকে ফোন করতে হবে। চলুন আসুন। ওই যে আসুন। ও রিকি। বোকামি, কি কাণ্ড বাঁধিয়েছিলে বলো তো? সত্যি আমি খুব লজ্জিত। দেখো, তেমন কিছু হলে কিন্তু আমি সারা জীবন নিজেকে মাফ করতে পারতাম না। এই আমরা ওরা করে আমাদের মাথাটাই গেছে। আপনি তো মশাই খুব নামকরা গাইয়ে, গানও বাঁধেন। আসুন না একদিন আমাদের পার্টি অফিসে, একটু লাল চা আর তার সঙ্গে মুড়ি, চানাচুর, আর আপনার গানও হয়ে যাবে। তোমাকে আর কি বলবো মা, এই নেতাগিরি করতে করতে আমাদের চোখে ছানি পড়ে গেছে। তুমি জানো তো এই ভোটের অঙ্কটা খুব জটিল। হ্যালো অমূল্যদা, বলুন। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। হ্যালো, বিজন শোনো, তোমার 6 মাসের ছুটি, অফিসে আসতে হবে না। 6 মাসের ছুটি মানে? মানে ঠিক বুঝলাম না। এর বেশি কিছু বলতে চাই না, যা ভালো মনে করো করো। এই বিষয়ে আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। ইনফ্যাক্ট আপনারা আমাকে কি সোর্স ধরলেন? এগুলো করা উচিত হয়নি। আপনারা নিজেরা দেখুন, খোঁজ করুন, খোঁজ করে দেখুন অপরাধীকে, কোথার থেকে এই অপরাধগুলো জন্মাচ্ছে, সে বিষয়ে আপনারা রিপোর্টিং করুন। না, আমি এ বিষয়ে আপনাদের কিছু সাহায্য করতে পারবো না। আপনার এখানে আসার কোনো দরকার ছিল কি? হ্যাঁ, দরকার ছিল। যতক্ষণ না বিজন অ্যারেস্ট হচ্ছে আমি ততক্ষণ এখানে বসে থাকব। তাড়াতাড়ি চল। বিজন কি আদৌ অ্যারেস্ট হবে? না না, এখনকার অবস্থাটা এইরকম, তুমি কোনো কিছুর উপর নির্ভর করতে পারবে না। না প্রশাসন, না এইসব থানা পুলিশ, একে এদের উন্নতি কোনো দিন হবে না। আরে তুমি? এই তো বলো। একটা নিউজ করতে বহুদূর যেতে হবে, তা সত্ত্বেও আপনার সঙ্গে দেখা করতে এলাম। আপনার নতুন জার্নি সফল হোক। রাজকুমার, তোমাকে কিন্তু আমার পাশে আমি সব সময় চাই, থাকবে তো? আমি অল টাইম আপনার পাশে আছি। দিদি, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। কাল সারা রাত ধরে আমি ভেবেছি, জানো, এই ভোটের রাজনীতির পক্ষে তোমার ভেতরটা বড্ড বেশি খাঁটি, বড় নরম। সেই জন্যই পারমিউটেশন কম্বিনেশনে তোমার এত ভুল হবে, তোমাকে বারবার ক্ষতবিক্ষত হতে হবে। বরং যেটা চাও সেটাই করো না কেন, দ্বিধাহীন হয়ে মানুষ গড়ার কাজে লেগে যাও। আপনার কথা শুনে আজ আমার বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেল। দেখো, আমি তো তোমাকে হাতে করে গড়েছি, আমার থেকে তোমাকে আর কে বেশি চিনতে পারবে? আচ্ছা অমূল্যদা, আমি পারবো তো? এতদিন তো প্রতিবাদে ডানা ঝাপটিয়েছ, এইবারে মুক্তির আনন্দে ডানা মেলে দাও, উড়ে যাও দিব্যি। আরে কি ব্যাপার তোমরা সবাই? এ না, অনেক ভুল বুঝেছি তোমাকে। দূর বোকামে। কেমন আছো সংলাপ? রিকির শরীর ঠিক আছে তো?
তোমরা ভালো আছো? হ্যাঁ, কালকে রাজকুমার হয়তো রিপোর্ট লিখবে যে রাজনৈতিক বানপ্রস্থে মন্দিরা রায়, কিন্তু আমি জানি সেই বনে অনেক অনেক ফুল ফুটবে, অজস্র মন্দিরা রায়। অজস্র রিকি সেনেরাও থাকবে, তা না হলে বিজন রায়রা শাস্তি পাবে কি করে? আমি কিন্তু যখন তখন চলে যাব দিদি। নিশ্চয়ই যাবে। তোমাদের সবাইকে আমার বড় প্রয়োজন। তোমরাই তো ছোট ছোট বাচ্চাগুলোকে তুলে ধরবে। তুমি আমাদের পথ দেখাও, আমরা সবাই একটু পরেই আসছি। দেখছো মন্দিরা, কত মানুষ তোমাকে ঘিরে আছে, তোমার পাশে রয়েছে, আর ভাবনা কিসের? এগিয়ে যাও। ডাঙুরের জলে আজও ভাসে ভেলা, বেহুলারা অসহায়। গাঙুরের জলে আজও ভাসে ভেলা, বেহুলারা অসহায়। ভাইটাল স্ট্যাটে মাপছে তোমায় দিন যাপনের ফিতে, শিরদারা খানি বাদ দিয়ে ওরা চাইছে তোমায় ফ্রিতে। মেয়েবেলা ছুঁয়ে বৌমনি থেকে মামনি শাশুড়ি মা, মন পেতে করো প্রাণ পা একাকিত্বের উপমা। মেয়েবেলা ছুঁয়ে বৌমনি থেকে মামনি শাশুড়ি মা, মন পেতে করো প্রাণ পা একাকিত্বের উপমা। এরই মাঝে কিছু বেতাল তন্নি লিখছে অন্য গানের মাঝে, কিছু বেতাল তন্নি লিখছে অন্য গান। নিজেদের মরা, নিজেদের বাঁচা, নিজেদের বিধান। 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 নিজেদের মরা, নিজেদের বাঁচা, নিজেদের
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।